এবং একটা বৈশিষ্ট্য হল নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রয়োজন, সুপ্রয়োজন। তো এগুলির মধ্যে সবগুলি একটা যদি মায়েরা হারায়, একটা যদি মায়েরা হারায়, তবে মায়েদের নারীত্ব ঠিকভাবে ফুটে উঠবে না। শ্রী শ্রী বড় মার মধ্যে এই সবগুলি ছিল, এই সব বৈশিষ্ট্যগুলি ছিল। আর আমরা বৈশিষ্ট্য পালি আমরা বৈশিষ্ট্যকে অনুসরণ করে চলবো, বৈশিষ্ট্যকে মেনে চলবো এবং পালন করেও চলবো। নিষ্ঠা, ধর্ম, নিষ্ঠা তো জানেনি, সব মায়েদের নিষ্ঠা থাকা একটা দরকার, প্রয়োজন। কারণ একটা মা একটা সংসারের মেরুদণ্ড। মার দ্বারা সংসারে রান্নাবান্না করা হয়, মার দ্বারা সংসারের পরিপালন করা হয়, সবাইকে পরিচালিত করা হয়। মা যদি ঠিকভাবে না চলে, টাইম সময়টাও দেখতে হবে, রান্না বান্না, কাজকর্ম, পরিষ্কার পরিচ্ছন্ন, শুচিতা, পবিত্রতা, এই সবগুলি একটা মায়ের মধ্যে থাকতে হবে। কারণ আমরা যে পরবর্তী প্রজন্ম আমাদের হবে, আমাদের যে মেয়েরা হবে, মাকে দেখে সব মেয়েরা শিখে। যেমন মা হয়, মেয়েও মাকে দেখে শিখে, কারণ মার সঙ্গে সবসময় থাকে, মাকে দেখে শিখে। আমরা আমাদের চরিত্রটা আমাদের এমনভাবে করতে হবে যেন আমাদের মেয়েরা অন্য সংসারে গিয়ে যেন তারাও ঠিক সেভাবেই চলে এবং প্রত্যেকটা সংসারকে উন্নত করে তোলে, এবং সবাই যেন বলে যে সৎসঙ্গী ঘরের মেয়ে, সৎসঙ্গী ঘরের মেয়ে বলে এমনভাবে চলে। কারণ আমরা সৎসঙ্গ পরিবার, এত বড় পরিবার, আজকে আমাদের জায়গা হচ্ছে না। আমাদের মাঠে হলে ঠিক হতো, বা আরো আরো বড় মাঠ হলে আমাদের হতো। আমরা এত বড় পরিবার, আমরা বড় পরিবারের মানুষ, আমরা বড় ভাবি, আমাদের বড় মন নিয়ে বড় ভাবি আমাদের চলতেও হবে, আমাদের সবাইকে নিয়েই চলতে হবে। বড় মার মধ্যে কি ছিলেন বড় মার মধ্যে? বড় মা লীলা করেছেন স্বামীর ভক্তি দিয়ে, স্বামীর ভক্তি দিয়ে। সমস্ত মায়েরা এখানে আছে, মেয়েরা আছে, মায়েরা আছে, আমার মেয়েরাও সবাই স্বামীকে ভক্তি করবে, একদম দেবতার মতো, ভগবানের মতো। যদি স্বামীকে ভগবানের মতো যারা ভক্তি শ্রদ্ধা করে, তবে তাদের ওই যে প্রজনন, সুপ্রজনন, সেই সন্তানগুলো সুন্দর এবং ভালো হয়। একটা সন্তান যদি ভালো না হয়, একটা সংসারে যদি একটা সন্তান অন্য পথে চলে, সংসারটাই নষ্ট হয়ে যায়। মা বাবার অনেক কষ্ট, কোনো কিছুই লাগে না, টাকা পয়সা কিচ্ছু না, যদি একটা সন্তান মানুষ না হয়। একটা সন্তান মানুষ করার যে টুকটাকগুলি শ্রী বড় মা এগুলি দেখেই দিয়েছেন। এত বড় সৎসঙ্গ পরিবার আমরা দেবঘরে যারা যাই, কিভাবে তারা একজনকে মেনে তারা চলে। আমরা যখন যখন অন্নদা এসেছিল ত্রিপুরা রাজ্যে, আমরা তো দেখেছি যে যেখানে অবিন্দাদার ছবি যেখানে আছে, শ্রী অবিন্দাদার ছবি যেখানে আছে, অবিন্দাদা অন্নদার বড় ভাই, সেখানে হাঁটু ধরে প্রণাম করেছে। আমাদের সংসারে করে কেউ প্রণাম করে না, ভাইকে তো প্রণাম দূরের কথা, মা বাবাকেও কেউ প্রণাম করে না। ঠাকুরের বিধানে আছে, ঠাকুরের নির্দেশ আছে যে প্রতিদিন সকালবেলা উঠে সন্তানরা যেন মা বাবাকে প্রণাম করে। মা বাবাকে প্রণাম করবে কিভাবে? সন্তান বলে করানো যাবে না, এই প্রণাম করানো যাবে না, আগে মা বাবা নিজে করতে হয়, নিজে করিয়ে তারপর অন্যরা শেখাতে হয়, নিজে করে নিজে আচরণ করে অন্যকে শেখাতে হয়। আর আমি যদি আমার শাশুড়িকে প্রণাম না করি, আমি যদি আমার মাকে প্রণাম না করি, আমার সন্তানও করবে না। দেখা যখন ঠাকুর কি বলেছেন যে 5 বছর থেকে 14 বছরের মধ্যে শিক্ষা, ছোট থেকেই শিক্ষা, এরপরে আর শিক্ষা হয় না, মেরে পিটার শিক্ষা হয় না। আর আমরা সংসারে কি করি? আমরা 14 বছর পর 15 বছর পর যখন সন্তান নষ্ট হয়ে যায়, কথাবার্তা শোনা, তখন তাদের শাসন করা শুরু করি। এই শাসন সুশাসন হয় না, এটা আরও ক্ষতি হয়। ছোটবেলায় কাঁচা নানুয়ালে বাস পাকের করে ঠাস ছোটবেলায় বাচ্চাদের শিখাতে হয়। আর যেগুলো ওদের মস্তিষ্কে একদম জমে যাবে, একদম লেগে যায় মস্তিষ্কে। আমরা দেখি সৎসঙ্গী পরিবার যারা খুব দেবতার পরিবার, তারা সন্তানরা কীভাবে চলে, প্রণাম করে মা বাবাকে। তো এটা আমরা পরিবার, প্রত্যেকটা পরিবারে আমরা এটা প্রচলন করবো যে মা বাবাকে প্রণাম করা। আর নিজে না করে না, আগে নিজে করে দেখাতে হবে। একটা আচার্য একবার আচার্য